গুড মর্নিং। এখন বাজছে গুড আফটারনুন হয়ে গেছে, 12টা পারেনি। 12টা বেরিয়ে গেছে দেখ। না না দাঁড়া, এক্ষুনি 500 রুপিস লাগবে তোর কাছ থেকে। আমার দাঁড়া দেখবি 500 টাকা আমাকে দাও না, হয়ে গেছে। এই দেখো জিনু। তোমরা ভেবো না যে আমি এখনই ঘুম থেকে উঠছি বা কিছু, অনেকটাই সকালে উঠেছি। উঠে এখন একটু শুয়েছি কারণ মাথাটা প্রচন্ড ব্যথা করছে। এনিওয়েজ গুড মর্নিং টু অল অফ ইউ। আজ হচ্ছে 26th of December 2023। কমলাচ্ছিস কেন সকাল থেকে এসে? হ্যাঁ, আর মোটামুটি সকাল 11:50 থেকে ব্লগ স্টার্ট করছি। দিদির আজ সকালবেলা এই খানিকক্ষণ আগে গেল আর কি। উঠেছি, তার অনেকটাই আগে উঠেছি, তারপর একটু মাথাটা ব্যথা করছিল বলে একটু শুয়েছি। সন্ধ্যার দিকে মেলা যাব। আশা করি আজ থেকে তোমাদের একটু ভালো করে ব্লগ করে দেখাতে পারবো। এই কটা দিন দুদিন একটু ব্যস্ত ছিলাম, কারণ দিদিরা খুব একটা ইউজ টু নয় তো ব্লগের সঙ্গে। সবসময় ব্লগ করলে হয়তো দিদিদের একটু আনকমফোর্টেবল ফিল হতো, ওই কারণে আর কি। বাকি আজ থেকে ফুল টু ব্লগ। তো মেলা দেখবো গিয়ে আজকে। এটা সকাল থেকে আমাকে মারামারি করছি, এসে একটু খেলছিলাম, একটু এডিট করবো, তারপর যাবো সন্ধ্যাবেলা থেকে মেলায়। আজকে পুরো মেলাটা চেষ্টা করবো তোমাদেরকে ভালো করে যেন ঘোরাতে পারি। আর এইবার ইচ্ছে আছে যে মেলা একটা সেপারেট ব্লগ, আমাদের শান্তিনিকেতন মেলা কিরকম ওটার জন্য একটা সেপারেট ব্লগ আমি বানাবো। তার জন্য ক্লিপসগুলো আমি আগে এক জায়গায় করি, দেন শেষ দিনে মানে 29 কি 30 তারিখ করে তোমাদের আমার পৌষ মেলা কেমন হয় সেই রকম একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করবো। সো চলো দিনটা যা স্টার্ট করা যাক। আর আই হোপ আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর দুদিন থেকে কোনো পাত্তা ছিল না, আজ এসছে ক্রিকেট খেলতে। আর যা যা ছিল সেগুলোকে দেওয়া হয়েছে আর কি, সব তো ছিল না। তো এখন ও নান খাচ্ছে, চিকেন মিটবল খাচ্ছে আর কেক খাচ্ছে। রিয়াকশন বলো কেমন হয়েছে? দাম হয়েছে ফ্রুট কেক ছিল আর সবাই বার্থডে কেক খেলি, ওটা দাও। আর ক্রিসমাসের ফ্রুট কেক খেলি আর আমার হেলদি কেক খেলি, সবগুলোই ভালো। আর এবার তুই এই নোনতাটা খেয়ে বলবি যে কেমন হয়েছে। নোনতাটা আমার হাতে বেবি নানটা খেয়ে দেখ। হ্যাঁ তো যাওয়ার জন্য অলরেডি মেলা। অনেকক্ষণ থেকে কোনো ব্লগ করা হয়নি। এখন বাজছে 7টা, একদম ডট 7টা। ওদিকে সাগরিকা হচ্ছে, ও জুতো পরলে কমপ্লিট। যাই হোক দেখাই, ফাইনালি তোমার জুতো পরলে আর কিছু বাকি আছে না? তবে আমি 6:30টাতে বেরিয়ে যেতাম, তোমার জন্য দেরি হলো। ও জুতো তুমি পরছো আর তুমি 6:30টায়? না আমি তো তোমার জন্য ওয়েট করছিলাম। বাবা ওয়েট করে তো আমি আগে হয়ে গেলাম। তো হয়ে গেলে মানে আমার জুতো সিলেক্ট করতে দেরি হয়ে গেল। তবে 6:30টা হলে জুতো সিলেক্ট করতে দেরি হলো না? এটা এই ব্যাপার তো। মোজা পরা একটা মোজা বলবো না, গরম লাগে আমার পায়ে। দেখি তো পড়ার সাথে আমার মোজাটা একটু অ্যাভয়েড করি। গরুর পাইকারদের মতো চললে। হ্যাঁ ঠিক আছে, যা চললাম আমার ব্যাপার। আজকে ইউভি যাচ্ছে না, ও কাল থেকে শরীরটা একটু খারাপ। আর ও মেলার ভিড়টা খুব একটা পছন্দও করে না। সো বাড়িতে গেছে, আমি আর সূর্য গিয়ে ঘুরে আসবো। বেশিক্ষণ ঘুরবো না, খানিক করে ঘুরবো। এবার কাল আর পরশু একটু বাড়ির এই দিকটা ব্যস্ত ছিল, সেই জন্য ওই দিকটা যাওয়া হয়নি। আর মেনলি যাচ্ছি ক্লিপস ক্যাপচার করার জন্য, নইলে হয়তো আজকে আমরা বাড়িতে একটু ল্যাদ খেতাম। কিন্তু তোমাদের তো মেলাটা ঘোরানোই হয়নি। তোমরা যারা শান্তিনিকেতনে আসোনি বা দেখোনি শান্তিনিকেতনের পৌষ মেলা, তাদেরকে আমার ব্লগের থ্রুতে দেখানোর চেষ্টা করছি। এই যা প্রতি বছরই যতদিন ধরে ব্লগ করছি দেখানোর চেষ্টা করেছি, এবছরও তাই। তো সেই যেইভাবে ব্লগ আমি জেনারেলি করি সেভাবে এবছর একটুও করতে পারিনি। তো সেই জন্য যাচ্ছি যে গিয়ে একটু টায়ার্ড হয়ে গেছি, ওই জন্য যেটু শুয়েছিলাম। ইভেন ব্লগও এডিট করতে পারিনি। খানিকটা আমি শর্টস আর ফেসবুকে ভিডিও টিডিওগুলো দিলাম শুয়ে যেটুকু ফোনে দ্বারা সম্ভব হলো। বাকি ব্লগ তো আমি এডিট করি ইয়ে থ্রুতে, ল্যাপটপে, তোমরা জানো সেটা। তো সেটা করতে পারিনি। আজকে রাতে বাড়ি ফিরে করব। আমার স্কিনটা খুবই খারাপ অবস্থা হয়েছে, কারণ অনেকটাই বেটার রয়েছে। যদিও আমি একটুখানি কনসিলার দিয়ে এই জায়গাটা ঢেকেছি, এতটাও ভালো অবস্থায় নেই। কনসিলার দিয়ে ঢাকা হয়েছে বলে একটু বেটার লাগছে তোমাদের। আশা করি 2-1 দিনে ব্যাপারটা ঠিক হয়ে যাবে। এত বেশি ড্রাই হয়ে গেছে। আসলে কি হয়েছে, প্রবলেমটা হতো না, 1 মিনিট দাঁড়াও, প্রবলেমটা হতো না। আমি যেটা করেছি, একদিন রাত্রেবেলা ঘুমের ঘোরে স্কিনটা এই পোর্শনটা একটু ড্রাই হচ্ছিল, আমি ওটাকে নেলসে করে চুলকে দিয়েছি। এবার ওটাতেই মানে পুরো স্কিন উঠে গিয়ে একদম 12টা বেজে গেছে। টেনশন করছিলাম, অনেকে অনেক রকম বলেছে, এটা সেটা হতে পারে আর কি।
তো দেখি কয়েকদিন আর দেখি, যদি একান্তই না ঠিক হয়। এটা আমি এখনও অবধি ফিল করছি এটা আমার লিপ এরিয়াটা একটু প্রত্যেকটা উইন্টার সিজনে কিন্তু ড্রাই হয়ে যায়, বাট এবার এতটা হয়েছে কারণ আমি ওই জায়গাটা এরকম করে চুলকে খামচে দিয়েছি আর কি। তো প্রতি বছর যেহেতু হয় সেহেতু আমি আমার প্যাটার্নটা জানি, কিন্তু এটাও সত্যি যে অন্য কিছুও হতে পারে। তো আর কটা দিন দেখে নিই, যদি একই সমস্যা থাকে তাহলে গিয়ে ডাক্তার চেক করাবো বা একটা টেস্ট করিয়ে নেবো যে কী জন্য আমার স্কিনে এই প্রবলেমটা হচ্ছে। বাকি ডায়েট ওয়ায়েট তো আমি প্রপার করি, সব রকম খাবার খাই, আমার শরীরে হাইড্রেশনের অভাব তো থাকার কথা নয়, তবু লেটস সি, মানে জানি না। তো বেরিয়ে পড়েছি, দেখি আজকে 3rd ডে অফ মেলা গেছি তো প্রতিদিন, কিন্তু আজকে একটু নিজেদের মতো করে ঘুরবো এই আর কি। 2-3টে দিন মেলা দেখার পর একটা জিনিস বুঝে গেছিলাম যে এবছর মেলায় সেরকম দেখানোর মতো আর নিজে দেখার মতো কিছুই আসেনি। তো আমরা প্রথমে এবার ডিসাইড করে নিয়েছিলাম যে মেলায় ঢুকে প্রথমে যদি একটা ঠিকঠাক ফিশ ফ্রাইয়ের দোকান পাই তো গিয়ে খাবো, কারণ তার আগের দিনের যে এক্সপিরিয়েন্সটা সেটা আমাদের খুবই খারাপ ছিল আর কি। এই যে স্টলটায় এসেছিলাম এখানে দেখে মনে হলো যে হ্যাঁ মোটামুটি ঠিকঠাকই হবে। তো ঘুরতে ঘুরতে প্রথমেই এসে আমরা ফিশ ফ্রাইয়ের দোকানে ফিশ ফ্রাই খেলাম, আর খাওয়ার পরের এক্সপিরিয়েন্সটা তোমাদের বলবো ভালোই ছিল। এবার মেলা তো মানে খাবারের কোয়ালিটির তুলনায় দামটা আমাদের একটু বেশি লেগেছে। ওই ফিশ ফিঙ্গারগুলো ছিল 150 টাকা প্লেট, আর ফিশ ফ্রাইটা ছিল 120 রুপিস, মানে এক পিসে আর কি। তো ওভারঅল একটু ওভার প্রাইসড আমার লাগলো, বাট হ্যাঁ গোটা মেলার যা অবস্থা সেই তুলনায় খাবারটা ঠিকঠাক ছিল। তো খেয়ে টেয়ে নিয়ে আমরা এক্সপ্লোর করতে থাকলাম। আমি হলো আগের 2 দিন হয়তো ঠিকঠাক করে দেখা হয়নি, আজকে হয়তো কিছু পাবো, কিন্তু সেই একই ব্যাপার, কিছুই পেলাম না দেখার মতো। কি করবে কি জিনিসটাই ভাবছি। যতটা দেখলাম যা দেখলাম তোমাদেরও দেখালাম। আমি দেখলাম যে এই দিকটা কিছু না থাকলে একবার শালপট্টির দিকটা দেখি, যেটা মেলার একটা আনাদার অ্যাট্রাকশন বলা যেতে পারে। ওখানে সমস্ত ওই শালপট্টি বলতে ওখানে সমস্ত কিছু উইন্টার ক্লোদিংই পাওয়া যায়, সেটা বিট শল বলো, সোয়েটার বলো, কার্ডিগান বলো। তো দেখলাম যে যদি ওখানে নতুন কিছু এসে থাকে তাহলে একটু এক্সপ্লোর করবো। তো দেখলাম সেম থিং, তো খুব একটা আমাদের ভালো লাগেনি। সেই জন্য আমরা পুরো যে শালপট্টির যে মানে এরিয়াটা ওটা পুরোটাও ঘুরিনি, একটু সামনে সামনে থেকে এসে দেখে চলে এসেছি। এই বছর হঠাৎ মেলা তো যে মেলাটা শুরুতে শেষ হয়ে গেছে, ঠিক আছে, বাট নট দ্যাট যে তোমাদের সামথিং ইন্টারেস্টিং দেখাবো বা যেটুকু দেখাচ্ছে সেটুকু বুঝতে পারছি না। আমরা খানিকটা থেকে চলে যাবো, কারণ সেই রকম স্টল আসেনি। তো একটু ঘুরে বাড়ি যাবো। চা খেতে এসেছি, চায়ের সঙ্গে কোনো কম্প্রোমাইজ নয়, শুধু এটাই যে এখন চিনি খাওয়া ছেড়ে দিয়েছি, কিন্তু তো চিনিওয়ালাই চা পাবো। তো মেলায় একদিন খেয়ে নিই। ফিশ ফ্রাই তো খাওয়া হলো, এবার খুঁজছিলাম একটা ভালো চায়ের দোকান। তো যাই হোক এই দোকানটা দেখে মোটামুটি ঠিকঠাক লাগলো। সত্যি কথা বলতে গেলে চাটা সত্যি ভালো ছিল। আমরা মানে মানে অন্য ফ্লেভারের কোনো চা নিই, জাস্ট নর্মাল চা খেয়ে ওখান থেকে আবার একটু ঘোরাঘুরি করে নিলাম। তারপর মনে হচ্ছিল এবার বাড়ি গেলেই বেটার। ওইগুলো ওই চাটনির বাটিগুলো সেটা আরেকটা দিক বাকি ছিল, তো সুইতো বলে ওই দিকটা একটু দেখেই যায়, সবটাই যখন করছি তখন বাকিটা বাদ রেখে লাভ নেই। তো এইদিকে যে সমস্ত পটারির যেসব কাজটা ছিল সেগুলো, তারপর আমাদের শান্তিনিকেতনের যেটা বিখ্যাত বিভিন্ন রকম গয়না, তারপর জাঙ্ক জুয়েলার, এইগুলোর একটা সেকশন ছিল, সেইখানটাতে আমরা একটুখানি দেখছিলাম আর দেখলাম যদি কিছু কেনা যায়। বাট ইউজুয়াল ছিল, মানে আমি একটু ইউনিক জিনিস দেখে কিনতে পছন্দ করি, বাট এগুলো ইউজুয়াল ছিল। বাট তোমাদের দেখিয়ে দিলাম কারণ তোমরা হয়তো অনেকেই দেখেছো বা দেখোনি, বাট এখনকার যা দিনকাল তাতে সব জায়গায় সবকিছুই পাওয়া যায়। তো আমার মনে হয় এইগুলো তোমাদের কাছে না দেখা নয়, তবু যেগুলো আমাদের এখানকার বিখ্যাত সেগুলো একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম।
এরপর দেখলাম মেলায় আর বিশেষ কিছু দেখার নেই, যে যে অ্যাট্রাকশন যেটুকু ছিল দেখানোর পর দেখিয়ে আমরা সোজা বাড়ি চলে এলাম। দিদি শান্তি দেখ তো এটা কি কি এটা নামি তো ধরতো দেখতো কি এটা দেখতো কি এটা কি এটা এটা কি এটা এই দেখ ও দেখে ধর নিয়াই ভিতু ও না তোর জন্যই তো আয়না হয়েছে, তোর জন্যই ধর তোর জন্যই তো আয়না এই দেখ এই দেখ কি এটা দেখো নিনো মাথা দেবো ভিতর দিবরে ধরতরে ছুঁতে খেলবে দাও ক্যাচ তুই তো এই তো আই ধর ক্যাচ আমার না পুতুলে জিউ কেমন ভয় তোমরা দেখলে, ওর জন্য এই টয়টা কিনে আনা হয়েছে। এই ধরনের টয় তোমরাও দেখেছো, মানে ফেলে দিলে আবার এর ওয়েটে এটা উঠে দাঁড়ায় আর কি। সো বেশ কিউট না? ইউভি ভালো, ইউভি তো ইন্টারেস্টিং। ইউভির জন্য কিছু খাবার নিয়ে এসেছি মেলা থেকে, প্লাস আমিও হয়তো খাবো একটুখানি। চলো দেখাই কি নিয়ে এসেছি। এটা নিয়ে এসেছি মেলা থেকে, এটা নিয়ে এসেছি মোমো। তো আমি তো ফিশ ফ্রাই, তোমাদের কি বলবো, ফিশ ফ্রাই আমার এতটাই পছন্দের যে তাই গেলেও একটা খাবার আমি খাই আর এভরি ডে খাই, যেটা হচ্ছে ফিশ ফ্রাই। তোমরা বলবে যে এত যে ডায়েট মেনটেন করে সে মানে খাচ্ছে আর কি। তো জানো তো আমি ব্যালেন্স করে নিই মোটামুটি খাওয়া দাওয়া। তো এখন মেলারই কদিন আবার চলছে, আবার নর্মাল রুটিনে ফিরে যাব, কিন্তু এখন আপাতত ফিশ ফ্রাইটা মিস করা যাবে না। এটা হচ্ছে ফিশ ফ্রাই, এটা হচ্ছে চিজ বল, মানে ফিশ চিজ বল, আর এটা হচ্ছে মোমো। কিনে আমার লিটারালি এমন অবস্থা, দেখো এমন রেডনেস হয়েছে পুরো ড্রাইনেসের জন্য, আর কিন্তু কোনো কারণ নেই। তো আমি একটু ঘি লাগিয়ে ঘুমোচ্ছি, কারণ আপাতত ডাক্তার আমি দেখাইনি, আমার মনে হচ্ছে স্কিনের হাইড্রেশনের অভাবে এটা হচ্ছে আর কি। এইরকম অবস্থা হয়েছে, পুরো প্যাচি হয়ে গেছে, বাট আমি বুঝতে পারছি এটা ড্রাইনেসের জন্যই হয়েছে। সো ঘি ইজ বেস্ট। মোটামুটি কাল থেকে লাগাচ্ছি, তো অনেকটাই হিল হয়েছে, নাহলে আরও খুব খারাপ অবস্থায় হয়েছিল। তো যাই হোক, এরই সাথে ব্লগটা এন্ড করছি। আর এছাড়াও আজকে তো মেলা আমরা আলাদা করে একা গিয়ে ঘুরেছি, মানে দুজন মিলে গিয়ে দেখলাম এবছর অ্যাকচুয়ালি লাস্ট মোমেন্ট মেলা প্ল্যান হয়েছে না, তো অনেক স্টল আসেনি। সো ঘুরতে যে খুব একটা ভালো লেগেছে তা নয়, তবু কাল পরশু যাবো, মেলার একটা সেপারেট ভিডিও করব। তাই তো আমি বুঝতে পারছি এই ভিডিওটা শর্টের মধ্যেই হবে, কারণ সেরকমভাবে সত্যি দেখানোর মতো কিছু নেই। কিন্তু যারা পৌষ মেলাটা বা শান্তিমতো পৌষ মেলা দেখতে চাও, বা এবছরে কেমন হয়েছে দেখতে চাও, তাদের জন্য শুধুমাত্র ব্লগটা থাকবে। আর চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। মেবি কাল থেকে চলার ব্লগটা এখানে এন্ড করছি। তোমাদের যদি ব্লগ থেকে কিছু ভালো লেগে থাকে, মেক শিওর চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো অ্যাজ মেনি অ্যাজ পসিবল। নিজের ফ্রেন্ডস, নিজের ফ্যামিলির সঙ্গে কথা বলতে এত খারাপ লাগছে, স্কিনটার অবস্থা এত খারাপ হয়ে গেছে। যাই হোক, তাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর কি বলছিলাম ভুলে গেছি। তো যাই হোক, যদি ব্লগটা ভালো লেগে থাকে, মেক শিওর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো অ্যাজ মেনি অ্যাজ পসিবল নিজের ফ্রেন্ডস, নিজের ফ্যামিলির সঙ্গে। চলো দেখা হচ্ছে আলাদা নিউ ব্লগের সাথে। টিল দেন টাটা বাই, টেক কেয়ার। সবাই খুব 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 ভালো থেকো।